সুপ্রিয় চাকরি প্রার্থীগণ, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ব্রিজ অফ সেট কুরিয়ারের নিয়মিত আয়োজনে। আজকের এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব মেট্রো রেলের গণিত প্রশ্নের সলিউশন। এর প্রথম যে প্রশ্নটি এখানে বলা হচ্ছে, একটি নৌকার স্রোতের অনুকূলে 21 কিলোমিটার পথ যেতে 3 ঘন্টা সময় লেগেছে। নৌকাটির প্রকৃত গতি 5 কিলোমিটার হলে ফিরে আসতে কত ঘন্টা সময় লাগবে? আমরা জানি যে এই ধরনের নৌকার এবং স্রোতের গতিবেগ বের করার জন্য বা কত সময় লাগবে এটা বের করার জন্য ফার্স্টলি আমাদের লাগবে নৌকার বেগ এবং স্রোতের গতিবেগ, দেন আমরা টাইমটা কিন্তু ফাইন্ড আউট করতে পারি। তো আপনারা এখানে দেখেন স্পষ্ট করে বলে দেওয়া আছে, এই নৌকাটা মূলত অতিক্রম করবে 21 কিলোমিটার। 21 কিমি যাবে, 21 কিমি আবার আসবেও, ব্যাক করবেও এই 21 কিমি। তো এখানে স্পষ্ট করে বলে দেওয়া হচ্ছে যে নৌকার গতিবেগ হচ্ছে 5 কিমি। দরকার হচ্ছে স্রোতের গতিবেগ। নৌকা যদি অনুকূলে যায় তাহলে 1 ঘন্টায় সে 5 কিলোমিটার অতিক্রম করে। তাহলে নৌকাটা যাত্রা করবে কতক্ষণ? 3 ঘন্টা। তাহলে 3 ঘন্টায় নৌকাটা কত কিলোমিটার অতিক্রম করবে? তাহলে 3 × 5 = 15 কিলোমিটার। অর্থাৎ যখন অনুকূলে নৌকাটি যাবে তখন এই 3 ঘন্টায় শুধু নৌকাটি 15 কিলোমিটার অতিক্রম করবে। এই 21 কিলোমিটারের মধ্যে যদি আপনি 15 কিলোমিটার বাদ দেন সেক্ষেত্রে আসে হচ্ছে 6 কিলোমিটার। স্রোত 3 ঘন্টায় যায় 6 কিলোমিটার, তাহলে 1 ঘন্টায় যাবে 2 কিলোমিটার। তাহলে আমরা এখানে লিখব স্রোতের বেগ। স্রোতের বেগ 1 ঘন্টায় হচ্ছে 2 কিলোমিটার। তার মানে স্রোত যদি 1 ঘন্টায় 2 কিলোমিটার যায় এবং নৌকা যদি 1 ঘন্টায় 5 কিলোমিটার যায়, তাহলে নৌকা এবং স্রোত 1 ঘন্টায় যায় হচ্ছে 7 কিলোমিটার। তাহলে 3 × 7 = 21। দেখুন আমাদের এই যে ক্যালকুলেশনটা এইটা কিন্তু মিলে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে এই 21 কিলোমিটার ব্যাক করবে, অর্থাৎ এইখান থেকে নৌকাটা এদিকে আসবে। আসার সময় কতক্ষণ সময় লাগবে সেই বিষয়টা। যখন প্রতিকূলে আমরা হিসাব করব, তখন নৌকার বেগ এবং স্রোতের বেগ দুইটা কি হবে? মাইনাস হবে। নৌকার 1 ঘন্টায় বেগ কত? 5 কিমি। এবং স্রোতের 1 ঘন্টায় বেগ কত? 2 কিমি। এই নৌকার বেগ আর স্রোতের বেগ এই দুটো যদি মাইনাস হয়, টোটাল থাকে 3 কিলোমিটার। অর্থাৎ এই প্রতিকূলে নৌকা এবং স্রোত একসঙ্গে যদি কাজ করে, অর্থাৎ প্রতিকূলে নৌকাটি 1 ঘন্টায় 3 কিলোমিটার আসতে পারবে, তাহলে এই টোটাল ডিসটেন্স কত? 21 কিলোমিটার। তার মানে এই 3 দ্বারা যদি আমরা 21 কে ভাগ করি সেক্ষেত্রে আমি পাবো হচ্ছে 7 কিলোমিটার। তার মানে এখানে বলছে যে কত ঘন্টা সময় লাগবে, অর্থাৎ এই 21 কিলোমিটার রিটার্ন করতে, প্রতিকূলে 21 কিলোমিটার আসতে বা ফিরে আসতে তার টোটাল সময় লাগবে 7 ঘন্টা। অর্থাৎ হচ্ছে এই যে মিস্টার গ, এটা হচ্ছে আমাদের এখানকার অ্যান্সার। কোন পরীক্ষায় পরীক্ষার্থীর 70% গণিতে এবং 60% ইংরেজিতে পাস করলো, উভয় বিষয়ে 50% পাস করলে শতকরা কতজন উভয় বিষয়ে ফেল করলো? এখানে বলা হচ্ছে শতকরা কতজন উভয় বিষয়ে ফেল করলো। এই ম্যাথটা করার জন্য একটা চিত্র দেখার চেষ্টা করব। এখানে বলা হচ্ছে মোট স্টুডেন্টের কথা বলা হচ্ছে, শতকরা কতজন। তাহলে আমরা এখানে ধরে নিচ্ছি মোট স্টুডেন্ট 100 জন এই চিত্রের মধ্যে থাকবে। শুধু ম্যাথমেটিক্সে অর্থাৎ গণিতে পাস করে এমন শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 70% গণিতে পাস করে এবং ইংরেজিতে পাস করে হচ্ছে 60%। আমরা জাস্ট ডাটাগুলোকে একটা চিত্রের মধ্যে ইনপুট করছি এবং উভয় বিষয়ে 50% পাস করলে, এইটা হচ্ছে ম্যাথমেটিক্সে, এটা হচ্ছে গণিত, এবং এই মাঝের যে অংশটা আছে এটা হচ্ছে উভয় পার্টে। উভয় বিষয়ে পাস করে 50%, এখানে 50% পাস করে। এখন বলছে উভয় বিষয়ে কতজন ফেল করে। এই সংখ্যাটা মানে এই স্টুডেন্টগুলো এই ফাঁকা অঞ্চলে থাকবে, উভয় বিষয়ে কত পার্সেন্ট ফেল করে। তো ফার্স্টলি আমরা করব কি,
শুধু ম্যাথমেটিক্সে, এখানে দেখুন ম্যাথমেটিক্সে 70% কথা বলা হচ্ছে, অর্থাৎ ফুল অঞ্চলটা জুড়ে 70%। এখন কথা হচ্ছে উভয় বিষয়ে আছে 50%। তাহলে আমরা জাস্ট এখানে বের করব শুধু ম্যাথমেটিক্সে। শুধু ম্যাথমেটিক্সে যখন আসবে তখন এই পার্টটা বাদ যাবে, এই পার্টটা বাদ যাবে, অর্থাৎ উভয় পার্টটা থাকবে না। শুধু ম্যাথমেটিক্সে এই 70 মাইনাস 50 অর্থাৎ হচ্ছে 20%। আবার এইখানে শুধু ইংলিশে, শুধু ইংলিশে অর্থাৎ এই টোটাল ইংলিশ হচ্ছে 60, 60 থেকে এই 50 বাদ দিব, অর্থাৎ হচ্ছে 60 মাইনাস 50 সমান সমান হচ্ছে 10%। এই 10% হচ্ছে শুধু ইংলিশে পাস করে। তার মানে উভয় বিষয়ে পাস করে কতজন? টোটাল স্টুডেন্ট হচ্ছে 100 জন। তাহলে উভয় বিষয়ে পাস করে এখানে হচ্ছে 20, এখানে 50, এখানে 10, টোটাল হচ্ছে 20 যোগ 50 যোগ 10 সমান সমান হচ্ছে 60, 70, 80। এখানে বলছি কতজন উভয় বিষয়ে ফেল করেছে, ফেল করেছে। তাহলে এই টোটাল এখানে আছে কত? 100 জন। 100 জন থেকে এই 80 জন বাদ দিব, তাহলে 100 মাইনাস 80 সমান সমান এখানে হবে 20%, মানে শতকরা 20 জন এখানে উভয় বিষয়ে ফেল করবে। এই ছিল আমাদের এখানকার অ্যানসারটা। তার মানে এখানকার অ্যানসার হচ্ছে এই যে মিস্টার ক। দুইটি সংখ্যার অনুপাত 3:2, উভয়ের সাথে 4 যোগ করলে অনুপাতটি 7:5 হয়, তাহলে বড় সংখ্যাটি কত? প্রশ্ন কিন্তু আপনাকে বলতে পারে যে ছোট সংখ্যাটি কত, এ ধরনের বলতে পারে। যেহেতু এখানে সংখ্যার কথা বলা হচ্ছে, ধরে নিচ্ছি একটি সংখ্যা 3x এবং অপর সংখ্যা 2x। এই যে অনুপাতটা দেয়া আছে এর উপর বেসিস করে একটা আমরা চলক ধরে নিচ্ছি। বড় সংখ্যা ধরে নিচ্ছি 3x এবং ছোট সংখ্যা ধরে নিচ্ছি 2x। বলছে উভয়ের সাথে 4 যোগ করলে, তাহলে এখানে হচ্ছে আমাদের 3x যোগ 4 অনুপাত এবং 2x যোগ 4 ইজ ইকুয়ালস টু, অনুপাতটি কত হয়? 7:5 হয়। তাহলে আমরা এখানে লিখব 7:5। এখন অনুপাত মানে আসলে তো ভাগফল, অর্থাৎ হচ্ছে ভাগ করতে হয়। তাহলে 3x পজিটিভ 4 বাই 2x পজিটিভ 4 ইজ ইকুয়ালস টু 7/5। ওকে, আমরা জাস্ট এটাকে সিম্পলিফাই করব। সিম্পলিফাই করলে আমাদের এখানে পাচ্ছি, যদি আর গুণ করে দিই আমরা, 3 5 15, 15x পজিটিভ 4 5 20 ইজ ইকুয়ালস টু 7 গুণ 14x পজিটিভ 4 7 28। ওকে, এখানে অবশ্যই বাদ দিব। এখন এই যে 15x আছে, এই যে 14x আছে, দুইটা যদি আমরা একদিকে নেই, তাহলে এখানে 15x মাইনাস 14x ইজ ইকুয়ালস টু, এখানে 28 আছে মাইনাস এই 20 এই সাইডে চলে আসছে। ওকে, এখন 15 থেকে যদি 14 বাদ দিই শুধু x থাকে, ইজ ইকুয়ালস টু 28 থেকে যদি 20 বাদ দিই সেক্ষেত্রে আমাদের 8 থাকে। তার মানে x এর ভ্যালু পাচ্ছি হচ্ছে আমরা 8। আমাদের এখানে বলা হচ্ছে যে বড় সংখ্যাটি কত, তাহলে অতএব আমরা লিখব বড় সংখ্যাটি হচ্ছে 3x। তাহলে 3 ইনটু x এর মান কত আমাদের? 8, 3 8 24। এইটা হচ্ছে বড় সংখ্যা, অর্থাৎ এই প্রশ্নের উত্তর হচ্ছে 24। এখন যদি আপনাদেরকে বলে যে ছোট সংখ্যাটি কত, তাহলে এখানে বসাই দেবেন 2x, 2 ইনটু 8, 8 দ্বিগুণ, সেক্ষেত্রে 16 হবে। এই ম্যাথটি একটি ধারার ম্যাথ। এখানে বলা হচ্ছে 13 17 25 41 পরবর্তী সংখ্যাটি কত। আমরা জানি যে ধারার ম্যাথগুলো করার ক্ষেত্রে আমাদের সর্বদাই একটি কন্ডিশন ফাইন্ড আউট করতে হয়, যে কোন কন্ডিশনে এই ধারাটি গঠিত। যদি আমি ফার্স্টলি ম্যাথটা এখানে লিখি, 13 17 25 আর 41, এই যে 41 এর পরের পদ, এটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। ফার্স্টলি আমরা দেখার চেষ্টা করব এটা আসলে সমান্তর ধারা বা গুণোত্তর ধারা এই ধরনের কিছু কিনা। এখানে দেখুন 13 থেকে 17 এটা কিভাবে গঠিত হয়েছে। 13 থেকে 17 যদি এখানে বিয়োগ করি তাহলে এখানে 4 আসে, আবার 17 থেকে 25 যদি বিয়োগ করি সেক্ষেত্রে আমাদের এখানে 8 আসে। 25 থেকে যদি 41 বা 41 থেকে যদি 25 বিয়োগ করি সেক্ষেত্রে আমাদের 16 আসে। তার মানে আমরা এই যে ডিফারেন্স গুলো পাচ্ছি, এই ডিফারেন্স গুলো দেখুন, 4 এর ডাবল 8, 8 এর ডাবল 16 এবং 16 এর ডাবল কত, তাহলে এখানে অবশ্যই 32 হবে। তার মানে এই 41 এর সঙ্গে 32 যোগ করলে যা হবে সেই পদটা এখানে হবে। তাহলে আমরা যোগ করে দিই, 2 এর 1 3 এবং 4 আর 3 7। সুতরাং এই প্রশ্নের অ্যানসার হচ্ছে এই যে মিস্টার গ 73। যে কোনো ধরনের ধারার ক্ষেত্রেই আপনারা ফার্স্টে
একটা কন্ডিশন বের করার চেষ্টা করবেন যে কোন কন্ডিশন নিয়ে ধারাটি গঠিত হয়েছে, দেন আপনি এই প্রশ্নটির উত্তর ইজিলি সলভ করতে পারবেন।